নবুয়তের সূর্যোদয়ের সময় যখন ঘনিয়ে আসলো, তখন পৃথিবীর আনাচে কানাচে এমন সব অলৌকিক ঘটনাবলী ঘটতে শুরু করলো, যেগুলোকে মুহাদ্দিসিন ও ঐতিহাসিকদের পরিভাষায় ইরহাসাত বলা হয়। রসুলের মা আমেনা বলেন, যখন রসুল আমার গর্ভে আগমন করেন, আমাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হলো, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান পুরা পৃথিবীর, পুরা বিশ্বের সর্দার হবে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে মুহাম্মদ এবং তার জন্য বরকতের দোয়া করবে। আমেনা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে, তখন এমন একটি নূর প্রকাশিত হয়েছে, যার দ্বারা সিরিয়া ও বুশরার সমস্ত রাজপ্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে কোনো সন্তান যখন গর্ভে আসে, মায়েদের যে কষ্ট হয়ে থাকে, মায়েদের যে বমি বমি ভাব হয়ে থাকে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলেন, আমার তেমন কিছুই মনে হলো না, সাধারণ স্বাভাবিক অবস্থা। রসুলের দাদা আব্দুল মুত্তালিব পুত্রবধূকে ডাক দিয়া বলেন, পুত্রবধূ, কি ব্যাপার? আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসাবে পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই, এমন কোনো দেশ নাই যেই দেশে আমি সফর করি নাই। উন্নত মানের তৎকালীন যুগের উন্নত যত দেশ রয়েছে, সমস্ত দেশে আমি সফর করেছি। যখনই আমি রাষ্ট্রীয় মেহমান হয়েছি, আমাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, আমাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হয়েছে, এবং রাষ্ট্রের সবচেয়ে সুগন্ধিযুক্ত আতর আমাকে দেওয়া হয়েছে, আমি আতর ব্যবহার করেছি। কিন্তু মানুষ বলে, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা যে খুশবু ব্যবহার করে, ওই খুশবুর সাথে আপনার খুশবুর কোনো তুলনাই হয় না। এবং আমিও বুঝতে পারলাম, যখন তুমি আমার সামনে আসলে, তোমার শরীর থেকে এত উঁচু মানে ঘ্রাণ আসতেছে, মনে হয় আমার খুশবু কোনো খুশবুই না। ব্যাপারটা কি? আমেনা ডাক দিয়া বলে, শ্বশুর আব্বা আমার, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমি যেখানে যাই, গোসলখানা গেলে গোসলখানায় আলো উদ্ভাসিত, সুঘ্রাণে উদ্ভাসিত হয়ে যায়, সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। রান্নাঘরে গেলে সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। বাথরুমে গেলে পুরা বাথরুম সুগন্ধে মুখরিত হয়ে যায়। যেখানে যাই সেখানে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। এই সুঘ্রাণ আমার নয়, এই সুঘ্রাণের কৃতিত্ব হলো আপনার নাতি মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করি, মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যাই,
আপনারা জানেন আগে কিন্তু কূপ ছিল, কূপের সিস্টেম ছিল, কূপ থেকে পানি উঠাইতে হয়তো কষ্টকর। তো এলাকার অন্য অন্য মহিলারা কূপ থেকে পানি উঠাইতে যায়, আমিও যাই। অন্য অন্য মহিলারা বালতি ফেলে কূপ থেকে পানি কষ্ট করে উঠায়, আর আমি যখন ওই কূপের পাশে যাই অটোমেটিক কূপের পানিগুলো নিচ থেকে উপর দিকে উঠে আমার বালতি পরিপূর্ণ করে দেয়। আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তায় যখন আমার পায়ের নিচে পাথর পড়ে, পাথরগুলো মোমের মতো গলে যায়। আমার পায়ের নিচে যখন কাঁটা পড়ে, কাঁটাগুলো ফুলে পরিণত হয়ে যায়। আমার গর্বে যখন বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। এমনকি আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে বের হই, রাস্তার চতুর্পার্শ্বে গাছপালা, তরুলতা, আমি আমেনাকে সালাম জানাই। আর আমি আমেনা যখন প্রখর রৌদ্রতে বের হই, আকাশের মেঘমালাগুলো এসে আমাকে ছায়া দান করে। সুবহানাল্লাহ।